গোলাপ জামুন তো কম বেশি আমাদের সকলেরই পছন্দের, আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তো কোনো কথাই নেই। আর আমি নিয়ে চলে এলাম ঠিক এরকমই দুর্দান্ত স্বাদের, যা দোকানকেও হার মানাবে, এরকম একটা গোলাপ জামুনের রেসিপি নিয়ে। আর এটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে নেব। আর দুধটা জাল হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি মোটামুটি 2.5টে লেবুর রস দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নেব। আর লেবুটা ভালো করে চিপে দিয়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তাতে কি হবে, দুধটা খুব ভালোভাবে কাটবে। দেখো আমি এখানে লেবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর 10 থেকে 15 মিনিট পর ঠিক এরমভাবে ছানার দুধটা কেটে যাবে। এইবার এই দুধটাকে ভালো করে ঢেলে নেব একটা ছাঁকনির মধ্যে। আর যেহেতু আমি লেবু দিয়ে কাটিয়েছি, ওই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর কিছুক্ষণ রেখে দেবো। আর বেশিক্ষণ কিন্তু জল ঝরানোর একদমই দরকার নেই। তোমরা বেশ 2-3 মিনিট রাখার পর ছানাটা দেখবে যখন এরকম হয়ে যাবে, তখন একটা বড় জায়গায় ঢেলে নেবে। আর ছানাটাকে একটু একটু করে আমি যেভাবে মাখছি হাতের চেটো দিয়ে, ঠিক সেইভাবে ভালো করে মেখে নেবে। আর দেখবে ছানাটা বেশ এরমভাবে নরম হয়ে যাবে। আর যখন ছানাটা এরকম নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ আর 3 থেকে 4 চামচই ময়দা। যদি এরপরও দেখো তোমাদের ছানাটা অনেক বেশি নরম আছে, তাহলে এর মধ্যে গুঁড়ো দুধ বা ময়দা অ্যাড করতে পারো, বাট আমার কিন্তু লাগেনি। এইবার ভালো করে আমি এটাকে মেখে নেব। আর মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দেব 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। আর এটা দিয়েও আমি খুব ভালো করে মেখে নেব। আর তার মধ্যে দেব আমি এলাচ আর কেশরটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তো এটা কিন্তু খুব নরম করে মাখতে হবে। এবার অন্যদিকে একটা কড়াইতে আমি শিরাটা বানিয়ে নেব। আর তার জন্য আমি কিছুটা চিনি, তার মধ্যে জল আর 2টো এলাচ আর কেশর দিয়ে ভালো করে আমি জলটাকে ফোটাবো। আর বেশ কিছুক্ষণ পর একটু ভারী হয়ে এলে আমি ওর মধ্যে গ্যাসটা অফ করে দিয়ে দেবো কয়েক ফোঁটা গোলাপ জল। আর এদিকে দেখো ছানাটা রেডি করে রেখেছিলাম আমি, ওটার মধ্যে একটুখানি ঘি নিয়ে মাখিয়ে নেব। আর আমি ছানাটা কাটার জন্য আমি হাতে করে ঘি লাগিয়ে নিলাম। তাতে কি হবে, এই ছানাটা তোমার হাতে কিন্তু লেগে যাবে না, যেহেতু ছানাটা নরম আছে। এবার ভালো করে আমি গোল করে নেবো যাতে একটাও ক্র্যাক না আসে। আর ঘি লাগানোর ফলে এই ক্র্যাকটা কিন্তু তোমাদের আসবে না। তোমরা যদি খুব ভালো করে দেখো, আমার গোলাপ জামুনে কিন্তু একটাও ক্র্যাক আসেনি। তো এরমভাবে আমি সবকটা বল বানিয়ে নেব। আর অন্যদিকে আমি গ্যাসে তেলটা গরম করতে বসিয়েছি। তেলটা দিয়ে তেলের আঁচটা কিন্তু একদম লো রাখবে, মানে একদমই বাড়ানো যাবে না। আর যখন জাস্ট একটু সামান্য গরম হবে, তখন গোলাপ জামুনগুলো ছেড়ে দেবো। বেশি গরম করলে কিন্তু সঙ্গে সঙ্গে গোলাপ জামুনগুলো পুড়ে যাবে। আর গোলাপ জামুনগুলো দিয়ে আমি ভালো করে ওপর দিয়ে তেলটা দিয়ে দেবো। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, দেখবে আস্তে আস্তে গোলাপ জামুনগুলো কালার ধরতে শুরু করবে। আর তোমরা না অল্প অল্প করেই ভাজবে, বেশি ভাজার একসঙ্গে দরকার নেই। তারপর এরকম কালার চলে এলে ওটাকে শিরার রসে ভালো করে চুবিয়ে দেবো। আর দিয়ে তোমরা রেখে দিতে পারো 2 ঘন্টা। আর তারপরে গরম গরম কিংবা ঠান্ডা করেও পরিবেশন করতে পারো। আমার কথা অনুযায়ী তোমরা একবার বানিয়ে দেখো, এর টেস্ট কিন্তু দোকানের স্বাদকেও হার মানাবে। আর এরকমই ছোটো ছোটো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।